পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে তোমরা ট্রেন থেকে এই অঙ্কগুলি অবশ্যই কমন আসতে দেখতে পাবে। যে কোনো সরকারি চাকরি পরীক্ষা যখনই হয় ট্রেন থেকে আমাদের গতিবেগ থেকে যে অঙ্কগুলি আসে দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলি তোমরা প্রত্যেককে কমন পাবে। মাত্র 2 সেকেন্ডে এই অঙ্কগুলির উত্তর করা যায়। অঙ্ক কি? একটি ট্রেন হাওড়া থেকে ঘন্টায় 55 কিমি বেগে বর্ধমানে গিয়ে ঘন্টায় 66 কিমি বেগে ফিরে এলো। সমগ্র ভ্রমণে এর গতির গড় নির্ণয় করো, একটি অঙ্ক। তারপরে অঙ্ক কি রয়েছে? লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দেখলেন যে 200 মিটার লম্বা একটি ট্রেন ওনাকে 10 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? তারপরে অঙ্ক কি রয়েছে? 50 মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 10 সেকেন্ডে, ট্রেনটির গতিবেগ কত? আর একটি অঙ্ক কি রয়েছে? 360 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন 30 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, 140 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে কিন্তু তোমরা এরকম অঙ্ক অবশ্যই দেখেছো। তো মাত্র 2 সেকেন্ডে এই অঙ্কগুলির সমাধান কিভাবে করবে দেখো। যখনই এরকম অঙ্ক আসবে তোমাদের যে একটি ট্রেন হাওড়া হতে ঘন্টায় 55 কিমি বেগে বর্ধমানে গিয়ে আবার বর্ধমান থেকে 66 কিমি বেগে হাওড়ায় ফিরে আসে, সমগ্র ভ্রমণে এর গতির গড় নির্ণয় করো। অর্থাৎ একটি ট্রেন যখন একটি স্থান থেকে অন্য স্থান যাচ্ছে একটি গতিবেগে এবং সেই স্থান থেকে আবার একটি গতিবেগে পুনরায় আগের স্থানে ফিরে আসছে, এইরকম অঙ্ক যদি থাকে এবং গড় গতি যদি নির্ণয় করতে বলে, দুটো যে গতিবেগ রয়েছে সেই দুটো আগে দেখে নেবে। দেখো 55 আর 66 দেখার পরেই তোমরা উপরে গতিবেগ দুটির গুণ করবে, নিচে গতিবেগ দুটি যোগ করবে, গণিত 2 করে দেবে, উত্তর তোমাদের চলে আসবে অঙ্কর। দেখো করছি, মাত্র 2 সেকেন্ড টাইম লাগবে। প্রথম গতিবেগ কি? 55, গতিবেগ দুটির গুণ আমরা উপরে করে নিচ্ছি, 55 গণিত 66, নিচে হচ্ছে গতিবেগ দুটি যোগ, তাহলে 55 যুক্ত 66 গণিত 2, এই হচ্ছে ফর্মুলা। একদম শর্টকাট ট্রিক্স। এই এক লাইনে অঙ্ক দেখতে পাচ্ছ হচ্ছে গতিবেগ দুটির গুণ, নিচে গতিবেগ দুটির যোগ, গণিত 2। চলো কাটাকাটি করে আমরা দেখে নিই উত্তর কি আসছে। দেখো উপরে আমরা এইটুকু রেখে দিচ্ছি 55 গণিত 66, নিচে এই দুটিকে যোগ করো, 5 আর 6 11, 1 হাত থাকলো 1, 5 6 11 আর 1 12, 121 গণিত 2। কাটাকাটি করো তোমরা, 121 11 দিয়ে কাটবে, 55 কাটবে, 66 কাটবে 11 দিয়ে, ঠিক আছে? 11 দিয়ে কাটছি, দেখো 11 দিয়ে 55কে কাটছি, 5 11 55, 11 দিয়ে এটা যদি কাটি 11 11 121, আবার এই 11 দিয়ে 66কে কাটো, 6 11 66, উত্তর কি আমাদের হয়ে গেল 5 গণিত 6 গণিত 2, মানে কত? 5 6 30, 30 দুগুণে 60, 60 কিমি পার ঘন্টা। উত্তর কোনটি সঠিক? আমাদের সি সঠিক অ্যান্সার। এরপরে চলো আরো একটি অঙ্ক আমরা দেখে নিই। আরো একটি অঙ্ক দেখতে পাচ্ছ, আরেক ধরনের অঙ্ক এখানে রয়েছে। বলা হয়েছে যে লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দেখলেন যে 200 মিটার লম্বা একটি ট্রেন ওনাকে 10 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? তাহলে আমাদের সূত্র কি? গতিবেগের সূত্র কি? গতিবেগ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। গতিবেগ মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আমরা সকলেই জানি এটি, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব এখানে কি? একটি ট্রেন একটি মানুষকে অতিক্রম করছে, মানে কি? ট্রেনটি যতখানি লম্বা সেই ট্রেনটি ওই মানুষটিকে পুরো অতটাই দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই তো? ট্রেনটি প্রথমে সামনের দিকটা মানুষের কাছে আসবে, তারপরে একদম লাস্টের বগি যতক্ষণ পর্যন্ত মানুষটির কাছে না আসছে ততক্ষণ পর্যন্ত সে ট্রেনটি অতিক্রম করছে না মানুষটিকে। তাহলে ট্রেনটি যত বড় হবে সেটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ট্রেনটিকে অতটাই দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। একটি মানুষ যদি এখানে দাঁড়িয়ে থাকে, একটি ট্রেন যদি এত লম্বা হয়, এই ট্রেনটি যত বড় হবে ততটাই দৈর্ঘ্য কিন্তু এখানে অতিক্রম করতে হবে, ঠিক আছে, মানুষটিকে পার করার জন্য। তাহলে অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্য এখানে 200 মিটার, সময় কত? 10 সেকেন্ড। আমরা ফর্মুলা কি জানি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 বাই সময় হচ্ছে 10, 10 দিয়ে কাটো, এটি হচ্ছে 20। কিন্তু এখানে অপশনে দেখো 20 অপশন নেই, কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে দেখো মিটার আর এটি সেকেন্ড, উত্তর এসছে আমাদের মিটার বাই সেকেন্ডে, সেই জন্য এখানে নেই। এখানে আছে কিলোমিটার পার ঘন্টাতে উত্তর রয়েছে, তোমরা দেখো। তাহলে মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার ঘন্টাতে আনতে পারি কিভাবে? এখানে 20 রয়েছে, 20 মিটারকে আমরা যখন কিলোমিটার নিয়ে আসবো 1000 দিয়ে ভাগ করব। নিচে সেকেন্ড রয়েছে, এটিকে ঘন্টায় যখন নিয়ে আসবো আমরা, সেকেন্ড থেকে ঘন্টা আনতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হবে। তো এইটির নিচে 3600 লেখা মানে হচ্ছে 3600 উপরে চলে যাবে, ঠিক আছে? 3600 কাটাকাটি করো, 0 0 0 0,
এখান থেকে একটি শূন্য কাটো, এখানে একটি শূন্য, তাহলে এখানে কি থাকলো 2 আর এখানে 36, তাহলে 36 গণিত 2 মানে হচ্ছে 72 কিমি পার ঘন্টা। আমাদের অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো তারপরে আর দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক কিন্তু একদম সিমিলার অঙ্ক, এটির মধ্যেই কিন্তু একটু আলাদা। অঙ্ক দুটি লক্ষ্য করো, এটির মতো অঙ্ক কিন্তু একটু আলাদা। এই অঙ্কটিও বারবার পরীক্ষাতে আসে। বলা হয়েছে 50 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন রয়েছে যেটি 50 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে, 50 মিটার লম্বা, 100 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। একটি প্ল্যাটফর্ম রয়েছে এখানে যেটি হচ্ছে 100 মিটারের, ঠিক আছে, 100 মিটারের প্ল্যাটফর্ম রয়েছে, অতিক্রম করে 10 সেকেন্ডে। এই ট্রেনটি এই প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লাগায়। তাহলে ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ কত কিমি পার ঘন্টায়, ঠিক আছে। তো এখানে একটি ট্রেন যখন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, ট্রেনটি প্রথম মাথাটি যখন এইখানে আসবে তখন ট্রেনটির কিন্তু লাস্টের অংশ এইখানে থাকবে, ঠিক আছে। অর্থাৎ ট্রেনটিকে কতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে এই প্ল্যাটফর্মকে পার করার জন্য, ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুটি দৈর্ঘ্যকেই কিন্তু অতিক্রম করতে হচ্ছে প্ল্যাটফর্মটিকে পার করার জন্য। তাহলে এখানে 50 মিটার হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য এবং 100 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সমান 150 মিটার ট্রেনটিকে অতিক্রম করতে হচ্ছে। কত সেকেন্ডে? 10 সেকেন্ডে অতিক্রম করছে, 10 সেকেন্ড সময়ে, ঠিক আছে। তাহলে গতিবেগ কত? গতিবেগের সূত্র আমরা কি জানি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত? 150, আমরা পেয়েছি 150। সময় কত জানি আমরা? 10 সেকেন্ড। 10 শূন্য শূন্য কেটে দাও, অ্যান্সার কত? 15। 15টা কি মিটার পার সেকেন্ডে এসছে আমাদের, কিন্তু অ্যান্সার রয়েছে এখানে দেখো কিলোমিটারে। সেম একই জিনিস আগেরটার মতো মিটার থেকে কিলোমিটারে নিয়ে আসবো। কি করব আমরা? উপরে 1000 দিয়ে উপরে 3600 দিয়ে গুণ করব, এটি হচ্ছে সেকেন্ড থেকে ঘন্টা এলো, এবং নিচে 1000 দিয়ে ভাগ করব, তাহলে মিটার থেকে কিলোমিটারে চলে আসবে, ঠিক আছে। চলো কাটাকাটি করি, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, ঠিক আছে। এখন 5 দিয়ে কাটো, 5 3 5 15, 5 দুগুণে 10, 2কে কাটো, 18 দুগুণে 36, 3 18 54 কিমি পার ঘন্টা। কোথায় আছে অ্যান্সার? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। সেম সিমিলার এটার মতো এটাও কিন্তু সেম অঙ্ক। তোমরা দেখো বলা হয়েছে 360 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন। তাহলে একটি ট্রেন রয়েছে, ট্রেনটি হচ্ছে 360 মিটার দীর্ঘ, 30 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে এবং 140 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। একটি প্ল্যাটফর্ম রয়েছে এখানে যেটি হচ্ছে 140 কিমি, ঠিক আছে। এখানে বেগ বলা রয়েছে দেখো, ঠিক আছে। তাহলে অতিক্রম করলে ট্রেনটির কত সময় লাগবে? আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে বেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটি হচ্ছে সূত্র, বেগ সমান। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া রয়েছে দেখো, দূরত্ব দেওয়া রয়েছে। দূরত্ব হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেটি হচ্ছে দূরত্ব, যেমনটা আগের অঙ্কতে তোমাদেরকে বোঝালাম। তাহলে এখানে 360 প্লাস 140 মানে কত হচ্ছে? 360 আর 140 500। 500 কিসে দেওয়া রয়েছে? মিটারে, 500 মিটার। তাহলে দূরত্ব হচ্ছে 500 মিটার, ঠিক আছে। আমাদের এখানে আর কি বলা রয়েছে? বেগ বলা রয়েছে দেখো 30 কিমি পার ঘন্টা, কিন্তু আমরা এখানে মিটারে লিখেছি, সেই জন্য এখানে 30 কিমি পার ঘন্টাটিকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, ঠিক আছে। মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। চলো আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। প্রথমে দেখে নিই 30 কিমি পার ঘন্টা সমান কত মিটার পার সেকেন্ড। তাহলে 30কে, এটা হচ্ছে কিমি, আমরা যদি মিটারে আনতে যাই 30 কিমিকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটারে আসবে। ঘন্টায় রয়েছে, যদি সেকেন্ডে আনতে যাই 3600 দিয়ে ভাগ, এটি করলে এটি হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। কাটাকাটি করো, 0 0 0 0, 3 দিয়ে কাটো, 3 10 30, 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10। আমাদের এখানে কি আসলো? 5 5 25 বাই 3। এটি কি আমাদের? এটি হচ্ছে গতিবেগ,
অর্থাৎ এই বেগ, এখন এই ফর্মুলায় বসিয়ে দাও। বেগ হচ্ছে 25/3, 25/3 সমান দূরত্ব কত 500, সময় কত, সময় আমরা জানি না, সময়টিকে আমাদেরকে বের করতে হবে। দেখো খুব ইজি। এখন আমাদেরকে এটি কাটাকাটি করলে, একটু উল্টে পাল্টে নিয়ে কাটাকাটি করলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তার জন্য কি করব, আমরা সময়টিকে এইদিকে নিয়ে আসব। সময় সমান ওদিকে 500 রয়েছে অলরেডি আগে থেকে 500। এখন এই 25-এর 3টিকে যখন ওইদিকে নিয়ে যাব, উল্টে যাবে, 3 নিচে আছে উপরে চলে আসবে এবং 25 উপরে আছে নিচে চলে আসবে। তোমরা সকলে জানো এটি সমানের এইদিকে ওইদিকে যদি নিয়ে যাই আমরা, এইদিকে নিচের যেটি আছে সেটি ওদিকে উপরে যাবে, ওদিকে উপরে যেটি আছে নিচে আসবে। যেহেতু সময় এদিকে নিচে ছিল আমরা উপরে লিখে নিয়েছি, 3 এদিকে নিচে ছিল, 500 এদিকে দেখো উপরে চলে গেছে, 25 উপরে ছিল নিচে চলে এসছে। কাটাকাটি করো, 25 2 × 50, একটি শূন্য চলে এলো, তাহলে 3 × 20 60। কিন্তু আমাদের অ্যান্সারে দেখো 60 কোথাও নেই। কারণ কি, কারণ আমরা এটা সেকেন্ডে করেছি, এটি হচ্ছে সেকেন্ড। 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে কত, 1 মিনিট, 1 মিনিট। কোথায় অ্যান্সার, অপশন সি সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা পশ্চিমবঙ্গে আমাদের বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষাতে কিন্তু ট্রেন অর্থাৎ গতিবেগ থেকে ট্রেন দিয়েছে অঙ্কগুলি আসে, এরকমই অঙ্ক আসে। অঙ্কগুলি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু প্রত্যেকে চাকরি পরীক্ষাতে এরকম অঙ্ক যাই আসুক না কেন তোমরা নিমিষের মধ্যে করে আসতে পারবে। এরকমই অঙ্কর ক্লাসগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।